হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে খুব সহজে পরোটা পিৎজা তৈরি করতে পারবেন চলুন দেখে নিই। এর জন্য প্রথমে আমি এখানে 2 পিস সসেস নিয়ে নিয়েছি। এগুলো কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিয়েছি। এখন স্লাইস করে নিচ্ছি। সসেসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারবেন। আমার সবগুলাই স্লাইস করা হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে পিৎজা তৈরি করাটা কষ্ট হয়ে যায়, এভাবে তৈরি করলে খুব ইজিভাবে তৈরি করা যায়, সময় কম লাগে। আমি এখানে পরোটা নিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করা, একটু মোটা সাইজের নিয়ে নিয়েছি। প্যান আগে বসিয়ে দিয়েছিলাম চুলায়, প্যানটা গরম হয়ে গিয়েছে, এর মাঝে পরোটা দিয়ে দিয়েছি। এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি, আর যেই পাশে আমি পরে নিচের দিকে দিব তা হালকাভাবে একটু সেকে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি পিৎজা সস। সসটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে আমি লিংক দিয়ে দিব। এখন এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করা সসেস। আপনারা সসেসের জায়গায় মুরগির মাংসটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা মজরেলা চিজ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিয়েছি রেড ক্যাপসিকাম। এখন এর উপর আবারও দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। ভালোভাবে চারপাশে দিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। পরোটার উপর যখন পিৎজা সস দিচ্ছি তখনই আমি চুলার আগুন অফ করে দিয়েছি। পরোটার উপর ফুল সাজানো পর্যন্ত আমি চুলার আগুন অফ রাখবো। একদম সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে চুলার আগুনটা অন করব। দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করা পেঁয়াজ, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এখন চুলার আগুনটা আমি অন করে দিব, আর চুলার আগুনটা রাখবো মিডিয়াম টু লো রেখে প্রায় 5-6 মিনিটের মতো ব্রেক করে নিব, যতক্ষণ পর্যন্ত চিজটা না গলে। ব্রেক করে নিয়েছি, দেখেন খুব সুন্দরভাবে চিজটা গলে গিয়েছে। খুব অল্প সময়ে পরোটা পিৎজাটা তৈরি করতে পারবেন। কিভাবে নামিয়ে নেবেন তা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় বাচ্চারা বায়না করে যে পিৎজা খাবে, কিন্তু পিৎজাটা তৈরি করার প্রবলেম, ডো তৈরি করা প্রবলেম, তাই আমাদের তৈরি করা হয় না। এভাবে আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। এখন কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখেন কতটুকু সুন্দর এবং মজাদার হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আপনারাও ঝটপট এই মজাদার পরোটা পিৎজাটা চটজলদি তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।